প্রথমত আমরা মুসুর ডালের সাথে মুসুর ডাল, রসুন, কাঁচামরিচ বেটে নিলাম। তারপর একটু লবণ, পেঁয়াজ কুচি দিয়ে এগুলা মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। এগুলা আগে থেকে সব কিছু এগুলা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন শুধু সবগুলো একসাথে মিক্স করে নেব। এখানে অল্প একটু আটা অ্যাড করে নিচ্ছি। এখন মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা শেষ। এখন আমি চ্যাপটা করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোল করে দিতে পারেন। দেখতে পাচ্ছি যে এক সাইড হয়ে গেছে, এখন অপর সাইডটা একটু উল্টে দেব। হলুদের গুঁড়ো একটু দিতে হবে। এক সাইড হয়ে গেছে, এখন উল্টানো দেওয়া শেষ। উঠিয়ে নেব। আর পেঁয়াজিগুলা কত সুন্দর হয়েছে, আপনারা চাইলে এভাবে বাসায় বানাতে পারেন। দেখতে পারছেন এখানে কালারটা কত সুন্দর আসছে। আপনারা এটা চাইলে সস দিয়ে খেতে পারেন। সস দিয়ে খেলে অনেক টেস্টি হবে। এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় শেয়ার করতে পারেন, বানাতে পারেন। এই শীতে এই রেসিপিটা অনেক মজার হবে। পেঁয়াজিটা খেতে শীতে অনেক ভালোই লাগবে। পেঁয়াজিটা বানাতে বানাতে আমার হাতের অবস্থা পুরো শেষ হচ্ছে। এখনও বানাচ্ছি, এখনও ভাজা শেষ হয় নাই। আমি অনেক কষ্ট পাচ্ছি, আজকে অনেক পেঁয়াজি বানাতে হচ্ছে আমাকে। যাই হোক, পাশের রুমের একটা আপুকে দিতে হবে, আমার হাজবেন্ড আসতেছে। আসলে কাজ করতে করতে মজা করতে অনেক ভালো লাগে। আমি আপনাদের সাথে মজাই করলাম। আর আপনারা যদি চান আমার এই রেসিপিটা বানাতে পারেন। আর দেখতে পারছেন আমি তো যাই হোক, আমার পেঁয়াজিটা বানানো প্রায় শেষের পথে। আপনারা চাইলে বাসায় বানাবেন। আমি বারবার বলতেছি, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবেন, আর ভালো না লাগলে বানানো কমপ্লিট। এখন আপনারা ভালো লাগলে শেয়ার দিবেন, না লাগলে দেখানোর দরকার। আমার পেঁয়াজি বানানো শেষ। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।